চুলায় যখন গ্যাস থাকে না আর ভাত খাওয়ার জন্য কোনো পছন্দের তরকারি পাই না, তখন এটাই হচ্ছে আমার সহজ রেসিপি। কেমন লাগে বলেন তো, যখন অর্ধেক রান্নার সময় রান্না পুরোপুরি শেষ না হতেই গ্যাসটা চলে যায়, তখন তো মনে হয় সবার মেজাজটা একদম পুরাই গরম হয়ে যায়। কিন্তু আমার রান্না তো আমি করবোই, কারণ ক্ষুধা লাগলে তো আমার মাথা ঠিক থাকে না, আমার ক্ষুধা লাগলে খেতেই হবে। আর দুপুরে রান্না করা যখন কিছুই ছিল না, দেন আমি আমার শর্টকাট রেসিপি ডিমটাই বেছে নিলাম, কারণ আমার শর্টকাট রেসিপির তালিকায় সবসময় ডিমটাই থাকে। যেহেতু বাসায় আজকে গ্যাস ছিল না, তাই আজকে আমি মিনি রাইস কুকারটাকেই বেছে নিয়েছি রান্না করার জন্য। এই মিনি রাইস কুকারটাতে আজকে আমি ডিম রান্না করব, আমার পছন্দের ডিম ভুনা। আর মানে শর্টকাট রেসিপি আর কি। ডিম ভুনা করার জন্য এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আলু কুচি। আর আলুটাকে আমি ছোট্ট ছোট্ট কুটি কুটি করে কেটে নিয়েছি। তারপর আলুটাকে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেবো পানি। আলুটা রান্না হয়ে গেলে পরে ডিম দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার শর্টকাট রেসিপি। এটা আচ্ছা, আমার মতন কে কে এরকম ডিম লাভার বলেন তো? আসলে ডিমটা অনেক শর্টকাটে রান্না করা যায়, এর জন্য ডিমটা আমার বেশি ভালো লাগে। আর আমার মতন কে কে আপনারা এরকম মানে বাসায় কিছু না থাকলে শর্টকাট রেসিপি ফলো করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।